হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা চলে এলাম টাকিতে। তো এই টাকি রাজবাড়ি ঘাট যে মেন ঘাট এটা, তো নৌকা ভ্রমণের জন্যই আমরা সবার প্রথমে এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নেব। এই হলো টিকিট কাউন্টার। পার হেড 100 টাকা করে নেবে। আপনি চাইলে রিজার্ভ করেও নিতে পারেন। 1000 টাকা করে ওরা এক একটা নৌকায় রিজার্ভ 1 থেকে 10 জনের জন্য রিজার্ভ করে নেয়। খুব সুন্দর পরিবেশটা। ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, তার মাঝখান দিয়েই ইছামতি নদীতে নৌকা ভ্রমণ, তার একটা মজা আলাদাই হবে। তো সেই আনন্দের উৎসাহিতর জন্য কেটে নিলাম টিকিট। এবার আমরা চড়ব নৌকাতে। তো উঠে পড়লাম। এই ঘাট থেকেই দুর্গাপুজোর সময় যে ঠাকুরগুলো প্রতিমা নিরঞ্জন মানে বিসর্জন করা হয়, সেটা এই ঘাট থেকেই হয়। এই ঘাটটিকে মূলত রাজবাড়ি ঘাট নামেই পরিচিতি। প্রতিটা নৌকায় ভারতের পতাকা আপনি দেখতে পাবেন, এটা বাধ্যতামূলক। এই ভদ্রলোকই নিয়ে যাবেন, এনার নাম হলো নূর ইসলাম, খুব ভালো ঘোড়া নিনি। তো ইছামতি নদীতে আপনারা দুটো সাইড ঘুরতে পারেন, একটা হলো বর্ডার সাইড আর একটা হলো মোহনার সাইড। তো মোহনার সাইডে আপনার তিনটে সংযোগস্থল রয়েছে যে নদীর, ইছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী। এই তিনটে নদীর সংযোগস্থল দেখবার জন্যই আমরা মূলত সেখানেই যাচ্ছি। তার জন্যে ওরা টিকিট মূল্য নিয়েছে 100 টাকা করে পার হেড। আপনি চাইলে রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করলে 1000 টাকা নেবে। তো আমরা নৌকায় উঠে পড়লাম, এবার ছেড়ে দিচ্ছে। সত্যি বলছি, খুবই সুন্দর একটি পরিবেশ। ইছামতি নদীর বক্ষে নৌকা বিহার করার মজাটাই আলাদা। এত সুন্দর লাগছে যে কি বলবো। ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, আর মাঝখান দিয়ে নৌকাটা যেন ইছামতি নদীর বুক ছিঁড়ে চলেছে। খুবই সুন্দর একটি পরিবেশ। তো টাকিতে ঘুরতে এলে একবার অবশ্যই নৌকায় ভ্রমণ করবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের। তো ফাইনালি আমাদের নৌকা চড়া শেষ মুহূর্ত, এবার আমরা ফিরছি। খুবই ভালো লেগেছে ইছামতি নদীর বক্ষে নৌকা ভ্রমণ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো নেক্সট ভিডিও টাকিতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো নিয়েই একটি ভিডিও করব। অনেক কিছু সাইট সিন রয়েছে এখানে দেখবার, রাজবাড়ি থেকে শুরু করে মিনি সুন্দরবন, কলকাতা ফরেস্ট। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।